চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু আমাদের উপর খুব অবিচার করতেছেন। আপনি আমাকে কিন্তু এভাবে চোর করতে পারেন না। আরে আমি তো কিছু করছি নে, করতে চাচ্ছিও নে। কিন্তু কথা হচ্ছে ওই ট্যাবলেটটা ফেরত দিলি পারে 10 পয়েন্ট পাবি, আর সাথে মালসামালা ফেরত দিলি পারে আরো 10 পয়েন্ট, মোট 20 পয়েন্ট যোগ হয়ে যাবে। দেখো এই কিছু করতো। হ্যাঁ, তুই জিনিস চুরি করে সেটা সামনে রাখতে পারিস না কিসের জন্য? তাহলে পরে আজকে তুই নাম্বারগুলো তোর মতো বউ থাকতে কি করে সামলাবো? চেয়ারম্যান সাহেব, জিনিসটা যদি আমি নিয়েও থাকি। নিয়ে থাকে মানে কি? নিয়ে থাকে মানে কি? এই নিশ্চয় বলে কে করছি চেয়ারম্যানের সামনে? আমি কি স্বীকার করবো নাকি? বোকা কোথাকার। ওরে চেয়ারম্যান সাহেব দেখেছেন কি রকম রসিক স্যার দেখেছেন? চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, আমি জিনিসটা আসলে নিয়েছি, কিন্তু এখন মানে আমার উপর আরেকজন বাটপারি করে ওই জিনিস হাওয়া করে দিয়েছে। এখন আমি চেয়ারম্যান সাহেব, ও মিথ্যে কথা করছে। ও জিনিসগুলো বিক্রি করে দিছে আমার ভাগ মাইরা খাওয়ার জন্য। মিথ্যে কথা করছে। তুই মিথ্যে কথা করছিস না? এই তোরা থাম থাম থাম, এই তোরা যা যা, জিনিসপত্র ফেরত দিবি, 20 পয়েন্ট পাবি, আর সাথে 23 লাখ টাকাও পাবি। সাদা মনের মানুষ হয়ে যাবি, আর ফেরত দিবি না, কিছুই পাবি না। যা 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 জামাই বউ যে তুই তো কারি করে না, ভালো ব্যবহার করে বুঝছো? ইস চেয়ারম্যান সাহেব, আমি যদি এই গ্রামের ছেলে হতাম তাহলে এই লিস্টিতে আমার নামটা দিতে পারতাম, আর আমি নাম দিলি পারে সাদা মনের মানুষ আমিই হতাম। হাসতেছেন কেন চেয়ারম্যান সাহেব? শোন তুরান, আমার মনের মধ্যে কোনো ময়লা আসিল না, কিন্তু এই কদিনের মধ্যে আমার মনের মধ্যে যত ময়লা জমা হয়েছে, এই সমস্ত ময়লা তোর মনের থেকে আসা। আমার মন থেকে আসা? ওরে আল্লাহ রে, আপনার মনে যদি কোনো ময়লা না থাকে তালি পারে আপনি লিস্টিতে নাম দিতেছেন না কিসের জন্য? ধুর তুরান, এ কি করছিস তুই? এই 20 লাখ টাকার জন্য। আর তাছাড়া এই গ্রামের সাধারণ মানুষ এই লিস্টে নাম দিচ্ছে, প্রতিযোগিতা করতেছে। একের সঙ্গে আমার নাম দেওয়া কি মানায় নাকি? কি অসাধারণ মানুষ আপনি, তাই না? অসাধারণ না? সমস্যা তো এইটাই যে আপনি সমস্যাটা বুঝতে পারিছেন। আপনি সাধারণের সাথে মিশতে পারেন না, অথচ আপনার বউ দেখেন সকালবেলা বাড়িতে বাইরে সাধারণ মানুষের সাথে মিশতেছে, হাসি খেলা করতেছে, খাওয়া দাওয়া করাচ্ছে, আর আপনি পুকুর পাড়ে বসে জিরাচ্ছেন। বুঝতে পারছেন? শোনেন চেয়ারম্যান সাহেব, একটা কথা কই, আপনি এখন গর্তে বাড়ান, সাধারণের সাথে মেশেন, সাধারণের দুঃখ কষ্টের সাথে নিজেরে মিশায় দেন। টাকারে মানুষ হন, আপন মানুষ হন। যদি সাধারণের সাথে মিশতে পারেন তাহলে আপনি একটা সাদা মনের মানুষ হবেন, আর সাদা মনের মানুষ যদি হতে পারেন তাহলে আজীবন নিশ্চিত চেয়ারম্যান থাকবেন। আর যদি না হই? তাহলে সাধারণ হয়ে যাবেন, সাধারণ মানুষের মতো বাইসে থাকবেন। তাহলে তুই নাম দিতে করছিস? অবশ্যই, অন্তত পক্ষে একটা ভালো কাজ তো করা হলো। মানুষকে খাওয়া দাওয়া করালেন, একটা মানুষের মতো কাজ করলেন, মানুষ মানুষের জন্যে। ঠিক আছে না চেয়ারম্যান সাহেব?